এই আশা উনি রাখছেন। এবং এই ক্লাবের পক্ষ থেকে আমি দু একটি কথা বলবো। আমরা যারা 6 জন নতুন, আমাদের প্রধান অতিথি সাহেব, আমি, জুয়েল, বিপি কবির, মাহমুদুল, মঞ্জু, আমরা 6 জন এই ক্লাবের নতুন আমরা আসছি। আমরা এই ক্লাবকে সুন্দরভাবে দল বল নির্বিশেষে 2,500 ক্লাব থাকবে, সব মানুষের একটা গ্রহণযোগ্য ক্লাব। এই ক্লাব থেকে মানুষের উন্নয়ন হবে। রাস্তাঘাটে অনেক মানুষ দেখবেন ভিখারি আছে, ভিক্ষুক আছে, তাদেরকেও আমরা সহায়তা করতে পারবো। বিয়ে শাদী কাজে লাগে এরকম উন্নয়নমূলক কাজ করবো, ধারাবাহিকতা বজায় রাখবো, অসুস্থ রোগী সেবা করব। এবং এই ক্লাবে যিনি সভাপতি, যার নাম না বললে না হয়, উনি হলেন নূর খান ভাই, সিআইপি একজন। এবং উনি 2,500 ক্লাবকে রাখার জন্য উনি যে অক্লান্ত পরিশ্রম করছে, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আর আমাদের এমপি সাহেবকে আমি বলবো, আপনি যেমন 2,500-কে একটা মডেল বানিয়েছেন, কোনটা দলবত নির্বিশেষে আমরা সবাই মানুষ, এখানে ব্যবসায়ী আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সবাই আপনার কাছে গেলে আপনি বলেন, জিজ্ঞাসা করেন বাড়ি কোথায়, করে দেন, কিন্তু জিজ্ঞাসা করেন আপনি আওয়ামী লীগটা বিএনপি করেন। এই আশাটা আপনার কাছে আমরা রাখবো। 2,500 কোনো দল থাকে একটা, সেটা হলো ন্যায়ের দল থাকবে। আপনার কাছে ন্যায় বিচারটা আমরা পেয়েছি, এই ন্যায় বিচারটি আপনার কাছে চাই। এবং 2,500 ক্লাবে আমরা যারা আছি, সচ্ছল ব্যবসায়ী আছি, ডাক্তার থাকবো, ইঞ্জিনিয়ার থাকবো, বিদেশি প্রবাসী থাকবে। সময় দীর্ঘায়িত করব না, আরেকদিন আমরা বসবো। এখন ওনার মূল্যবান বক্তব্য আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি, এই ক্লাবের সাধারণ সম্পাদক আমার বন্ধু সিআইপি নূর খান, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আন্দোলন সংগ্রামের পরিচিত সৈনিক, যার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হয়েছে, আমাদের সাংগঠনিক অভিভাবক, প্রিয় নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেব, উপস্থিত ক্লাবের সদস্যবৃন্দ এবং নতুন আমরা যারা আসছি সেই সদস্য এবং বাইরের থেকে আমার যে মেহমান এসেছেন সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজাদ সাহেব আপনারা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, আপনারা দেখেছেন ওনার মধ্যে কোনো বৈষম্য নেই। আপনারা যে বিগত দিনে যার সাথে ছিলেন, ওই সময়টা ছিল একটা স্বৈরাচার বা ফ্যাসিস্ট মানে দেশ ছিল। মানে ওই সময় বিএনপির লোক দাওয়াত পাবে এমনটা ছিল না। যদি নূর খানের তার মন ছিল, আমাদের যেমন নূর খান আমাদের বন্ধনের প্রেসিডেন্ট, তারপরে সে এই 2,500 ক্লাবের সেক্রেটারি, তার মনের যে বাসনা বা তার যে চিন্তা ধারণা 2,500-কে নিয়ে, তার চিন্তা ধারণা ছিল ভালো। কিন্তু বিগত দিনের যিনি এমপি ছিলেন, আসলে উনি তো ভোটের মাধ্যমে কোনোদিন এমপি হন নাই, তো ওনার তো কোনো 2,500 মানুষকে কোনোদিন ভালোবাসে নাই, কারণ জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা ছিল না। বিদায় উনি ওই সময় উনি যা ইচ্ছা তাই করতেন। তো আমাদের বর্তমান এমপি সাহেব নজরুল ইসলাম আজাদ সাহেব কিন্তু আপনাদের ভোটে, জনগণের ভোটের মাধ্যমে যেহেতু নির্বাচিত হয়েছেন, ওনার কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে। আর ওনার আমরা দেখেছি, ওনার সাথে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। ওনার যে মন মানসিকতা, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস, উনি 2,500 থানাকে, যেমন নারায়ণগঞ্জে যেমন ক্লাব আছে, যেমন নরসিংদীর কথা বলেছে, বিভিন্ন জায়গায় ক্লাব রয়েছে, ঢাকা ক্লাব রয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি আজাদ সাহেব ইনশাআল্লাহ 2,500 যে ক্লাব অন্যান্য ক্লাবের থেকে উত্তম থাকবে ইনশাআল্লাহ। ওনার যে মন মানসিকতা রয়েছে, আমরা ওনার সাথে আন্দোলন করেছি, 17 বছর ওনার সাথে চলেছি, ওনার মন মানসিকতার কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। তারপরে আপনারা এই ক্লাবটা যাতে কোনো বৈষম্য না থাকে, এই ক্লাবটা যাতে আরো সুন্দর হয়, যাতে আরো প্রসারিত হয়, এই ক্লাবটা আমরা সবাই মিলেমিশে যাতে কোনো বৈষম্য না থাকে, আজাদ সাহেবের নেতৃত্বে 2,500 ইনশাআল্লাহ সবসময় আমরা চলবো এবং থাকবো ইনশাআল্লাহ, যাতে আমরা উট রাজনীতিটা না করি। এই ক্লাবের মাধ্যমে এই 2,500 বাসী যাতে সুন্দরভাবে, সুন্দর পরিবেশে আমরা বসবাস করতে পারি, সেই প্রত্যাশায় এবং আশায় আমরা থাকতে পারি।
আর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় এমপি সাহেবের অত্যন্ত স্নেহের ছোট ভাই এবং বিশিষ্ট সমাজসেবক, যিনি ইতিমধ্যে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য উনি প্রচারণা শুরু করেছেন। ওনার যে ধ্যান ধারণা আপনারা দেখেন ইতিমধ্যে ২৫০০, কিন্তু আমাদের রাকিব সাহেব মানুষের পাশে কিভাবে সাধারণ মানুষের কাছে মিশে যায় আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন। ওনার নেতৃত্বে কিন্তু ২৫০০ এগিয়ে যাচ্ছে। আমরা এই দুই ভাইয়ের জন্য আমরা দোয়া করব, যাতে আমরা ২৫০০বাসী সুন্দরভাবে কোনো বৈষম্য সৃষ্টি না হয়, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান জিন্দাবাদ, ২৫০০ থানা ৭ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।